আজকে হঠাৎ করে আমি আর বুনু এরকম করে কেন চুল বাঁধলাম? দেখো আমি আর বুনু একটা লুক ক্রিয়েট করার জন্য এরকম করে চুল বেঁধে নিয়েছি। এখন শাড়ি সিলেক্ট করা হচ্ছে, কালকে সকালবেলা কি শাড়ি পরবো সেটা সিলেক্ট করেই আমরা রাতে ঘুমিয়েছিলাম। আগের দিনকে নেল পালিশ পরা হয়নি বলে সকাল সকাল উঠে নেল পালিশও পরিয়ে দিল বুনু আমাকে। আগের দিনকে রাতেবেলা এরকম ভাবে চুল বেঁধে রেখেছিলাম আর সারা রাত এরকম ভাবেই ছিলাম। অনেক কষ্ট হয়েছে ঘুমাতে, তাও এরকম ভাবেই ছিলাম। আজকে আমি আর বুনু অনেক জায়গায় ঘুরতে যাব, সেই সমস্ত ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। তাহলে ঝটপট করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর এই দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে বুনুর চুলটাও খোলা হয়ে গেছে আর বুনুর চুলের কার্লসগুলো কত সুন্দর হয়েছে। আমার চুলের কার্লসগুলো ভালো আসেনি কারণ সকালবেলা স্নান করার সময় চুলে হালকা জল লেগে গেছিলো, তাই জন্য সামনের লক্সটুকুনি একটুখানি বোঝা যাচ্ছে কার্লসটা। যেই পরিমাণে সারা রাত কষ্ট করে ঘুমিয়েছি সেই পরিমাণে আমার কার্লসটা হয়নি, একদমই হয়নি। একটুখানি শুধু সামনের লক্সটুকুনি হয়েছিল। আর বুনুর তো খুবই সুন্দর চুলটা কার্লস হয়েছে, তোমরা তো দেখলেই। এখনো আমরা পুরোপুরি রেডি হয়নি, আমি আর বুনু চলে এসেছি আমাদের আখড়া মন্দিরে পুজো দেওয়ার জন্য। ওখান থেকে মিষ্টি প্রসাদ নিয়ে নিলাম, তারপরে এখন আখড়া মন্দিরে চলে এসেছি পুজো দেওয়ার জন্য। বোলপুরের এই আখড়া মন্দিরে তোমরা কারা কারা এসছো পুজো দেওয়ার জন্য আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর কারা কারা এই মন্দিরটা চিনতে পারছো তারাও অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই দেখো আমাদের পুজো দেওয়াও হয়ে গেছে, আমরা পুজো দিয়েও চলে এসেছি। এরপরে আমরা রেডি হব। ফাইনাল লুকটা আমার আর বুনুর ফাইনাল লুকটা তোমাদের সাথে নেক্সট ভিডিওতে শেয়ার করবো। তা দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।